একদিন মালিকা বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আর্জ করলেন, আপনি প্রতিদিন বাতাসের উপর নিজের সিংহাসন সহ ভ্রমণ করেন, যদি সম্ভব হয় আমাকে কোনো এক দ্বীপ ভ্রমণ করান। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাতাসকে নির্দেশ দিলেন। মুহূর্তের মধ্যেই তিনি ও বিলকিস একই সিংহাসনে বসে 7টি সাগর অতিক্রম করে এক সুন্দর দ্বীপে পৌঁছে গেলেন। সেখানে সবুজ শ্যামল দৃশ্য, প্রবাহমান ঝর্ণা এবং অদ্ভুত সব প্রাণী দেখা যাচ্ছিল। এই সময় বিলকিস সমুদ্রে কিছু অত্যন্ত সুন্দর ঘোড়া দেখলেন, যারা পানির ভেতর থেকে বের হয়ে হঠাৎ পাখির মতো উড়ে অদৃশ্য হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের নির্দেশ দিলেন এই ঘোড়াগুলো ধরে আনতে। জিনরা বলল, হে আল্লাহর নবী, এই কাজ কেবল সেই সমুদ্রের বিদ্রোহী জিনই করতে পারে যে সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। হুকুম পাওয়ার সাথে সাথেই সেই জিনকে ধরে হাজির করা হলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আনুগত্যের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ঘোড়াগুলো হাজির করব। সে কৌশল হিসেবে ঘোড়াগুলোর পানির উৎসে মদ মিশিয়ে দিল। ঘোড়াগুলো তা পান করে মত্ত হয়ে পড়ল। তখন জিনরা 40টি ঘোড়া ধরে এনে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোর অসাধারণ সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে আসরের নামাজের সময় পার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে নাজিল হলেন এবং বললেন, হে সুলাইমান, আপনি দুনিয়ার মোহে মগ্ন হয়ে গেছেন। এ কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন, অঝরে কাঁদতে লাগলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহর স্মরণ ও ইবাদত সবকিছুর আগে, তা যতই সুন্দর ও আকর্ষণীয় হোক না কেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আরও এমন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।